মহাভারত। ধৈর্য ধরো দেবী, আমাদের প্রতীক্ষা এতদিনে সমাপ্ত হতে চলেছে। আমিও নিজেই নিজেকেই বুঝিয়ে চলেছি আর্যপুত্র, কিন্তু মন এটা বুঝতে চাইছে না। আমি নিজের 6 জন পুত্রকে হারিয়ে ফেলেছি আর্যপুত্র। 9 মাস ধরে নিজের গর্ভে লুকিয়ে রাখবার পর, 9 মাস পর্যন্ত নিজের রক্ত দিয়ে জীবিত রাখবার পর কি হয়েছে আর্যপুত্র? দাদা চলে আসেন আর ওকে আমার কোল থেকে ছিনিয়ে নেন, আর আর আমার এই দেয়ালের উপর রক্তের এক নতুন দাগ তৈরি হয়ে যায়। এইরকম পরিস্থিতিতে ধৈর্য শব্দের অর্থ বুঝতে পারছি না আর্যপুত্র, পারছি না। এই অবস্থাতে ধৈর্য শব্দের অর্থ হলো সাহস দেবী। শুধু এইটুকু ভেবে নাও যে এখন আমাদের কঠিন সময় সমাপ্ত হতে চলেছে। তোমার গর্ভে আমাদের 8ম পুত্র রয়েছে। এই কথা বলছি না আর্যপুত্র যে আমার ভবিষ্যৎবাণীর উপর কোনো বিশ্বাস নেই, কিন্তু আমি তো মা। নিজের ছেলেদের জন্য কাঁদবার অধিকার তো আমার আছে। আমাকে কাঁদতে বারণ করবেন না আর্যপুত্র, বারণ করবেন না। কাঁদো, অবশ্যই কাঁদো, কিন্তু নিভৃতে কেঁদো। কংসকে কেন দেখাবে নিজের এই অশ্রু? ওকে দেখিও না। না, আচ্ছা, চেষ্টা করে দেখছি, কিন্তু এই অস্ত্র বন্ধ করার চেষ্টা করতে পারছি না আর্যপুত্র, করতে পারছি না, করতে পারছি না। শান্ত হও দেবী, শান্ত হও। ভাই, রাজকুমারীর দুঃখ আমার তো আর সহ্য হচ্ছে না। রাজকুমারী বাচ্চাদের জন্ম দেন, আর তখনই তার চোখের সামনে নিজের বাচ্চাদের হত্যার দৃশ্য দেখতে হয়। মহারাজ কেমন নির্দয় হয়ে বাচ্চাকে হত্যা করে ফেলেন, এরকম না কখনো দেখেছি না শুনেছি। দাদা হয়ে নিজের বোনের বাচ্চাদের হত্যা করে দেন। আমার তো রাজকুমারীর দিকে তাকাতেই কষ্ট হয়। এখন আবার বাচ্চা জন্ম নিতে চলেছে, ওরও তো হত্যা অবশ্যই হবে। হ্যাঁ, যদি আমি কিছু করতে পারতাম। বেচারি রাজকুমারী। মহা